হ্যালো এভরিওয়ান, কি অবস্থা সবার? চলো আজকে হচ্ছে তোমাদেরকে আমি অ্যাফার্মেটিভ থেকে নেগেটিভ নিয়ে কিছু জরুরি টিপস তোমাদের সাথে শেয়ার করব। তোমরা বেসিক্যালি প্রশ্নের মধ্যে অনলি অ্যান্ড মাস্ট এই দুটো জিনিস দেখলে তোমরা সারপ্রাইজড হয়ে যাও না যে কিভাবে আনসার করবা। এই দুটার মধ্যে হচ্ছে আমি তোমাদেরকে দুই পার মতো করে আজকে দুটো টিপস দিব। তোমরা এই জিনিসটা ফলো করলে আশা করি তোমরা পরীক্ষাতে দুই নাম্বার পেয়ে যাবে 100%। ওকে, সো লেটস সি। যদি আমরা প্রশ্নে দেখি যে নেগেটিভ করতে বলেছে, অ্যাফার্মেটিভ থেকে নেগেটিভ, সো ওই ক্ষেত্রে আমরা যদি দেখি প্রশ্নের মধ্যে অনলি রয়েছে, অনলি, ওকে, তখন আমরা খেয়াল করব যে অনলি থাকলে আমাদের তিনটা জিনিস বসে, নান বাট, নাথিং বাট অ্যান্ড নট মোর দেন। সো আমরা এই তিনটা জিনিস কখন বসাবো? তুমি যদি মনে করো যে আমাদের ওই সেন্টেন্সটা দ্বারা অনলির পরের শব্দটি অর্থাৎ পরের ওয়ার্ডটি যদি কোনো ব্যক্তিকে নির্দেশ করে তো সেই ক্ষেত্রে হচ্ছে নান বাট বসাবো। যদি কোনো বস্তুকে নির্দেশ করে তাহলে সেই ক্ষেত্রে আমরা নাথিং বাট বসাবো। অ্যান্ড যদি কোনো কিছু একটা সংখ্যা বোঝায় তাহলে সেই ক্ষেত্রে আমরা নট মোর দেন বসাবো। চলো আমরা হচ্ছে এখন এক্সাম্পল দেখি। যেমন হচ্ছে ধরো নাম্বার ওয়ান, অনলি আল্লাহ ক্যান হেল্প আস। ওকে, তোমাকে নেগেটিভ করতে বলছে, সো এটার আনসার কি হবে তোমরা বলো? যেহেতু অনলি আল্লাহকে নির্দেশ করা হয়েছে অর্থাৎ এটা একটা ব্যক্তিগতের পরে, তো সেই ক্ষেত্রে আমরা বলতে পারি যে নান বাট আল্লাহ ক্যান হেল্প আস। সো তোমরা হচ্ছে অনলির পরিবর্তে শুধু নান বাট বসে তারপর বাকি সেন্টেন্সটা হুবহু যেমন আছে তোমরা ঠিক তেমনি রাখবা, কোনো চেঞ্জ করবে না। ফাইন। এরপর যদি আমরা আরেকটা এক্সাম্পল দেখি, হি লাইকস অনলি সুইটস। ওকে, এটাও নেগেটিভ করতে বলছে। তুমি একটু জিনিস খেয়াল করো, এখানে কিন্তু অনলিটা মাঝখানে আছে, তো অনলির পর যে ওয়ার্ডটা সুইটস অর্থাৎ একটা বস্তুকে নির্দেশ করছে, রাইট? তো সেই ক্ষেত্রে আমরা কি করতে পারি? বস্তু থাকলে আমরা কি বসাবো? নাথিং বাট। সো এটা আনসার কি হবে? হি অনলি নাথিং বাট সুইটস। ওকে, তারপর 3 নম্বর, আই এম অনলি 18, নেগেটিভ করতে বলছে। সো এখানে অনলির পর তোমরা বুঝতেই পারতেছো এটা একটা সংখ্যা। তো আমি তোমাদেরকে কি বলছিলাম যে সংখ্যা থাকলে হচ্ছে তোমরা নট মোর দেনটা বসাবা। সো এটা আনসার কি হবে তোমরা গেস করো। ওকে, আমি বলছি এটার নাম আনসার হবে হচ্ছে আই এম নট মোর দেন 18। ওকে, তো এইভাবে যদি তোমরা জাস্ট দেখো তাহলে তোমরা একে 1 নম্বর অ্যাফার্মেটিভ থেকে নেগেটিভে পেয়ে যাবে যদি অনলি আসে। ওকে ফাইন। তারপর দেখো আমরা মাস্ট নিয়ে আলোচনা করব। মাস্ট হচ্ছে ইউ মাস্ট অবে ইউর টিচার। আর ফার্স্ট অফ অল আমাকে আগে নোটিস করতে হবে যে সেন্টেন্সের মধ্যে মাস্ট আছে কিনা। হ্যাঁ, অবশ্যই মাস্ট আছে। তো মাস্ট থাকলে আমরা বেসিক্যালি কি বসে? মাস্টের পরিবর্তে হচ্ছে বসে কি? দেখো, ক্যান নট বাট অথবা ক্যান নট হেল্প। ওকে, এখন বেশিরভাগ ক্ষেত্রে সবাই ক্যান নট বাটে বসে, কারণ হচ্ছে মাস্টের পরিবর্তে শুধু ক্যান নট বাট বসালেই হয়। কিন্তু তুমি যদি ক্যান নট বাট না বসিয়ে তুমি ক্যান নট হেল্প বসাও, তাহলে কি করতে হবে জানো? তারপর যে মাস্টের পর যে ভার্বটা আছে তার সাথে একটা আইএনজি যোগ করতে হবে, আর বাকি যা আছে সম্পূর্ণ হুবহু থাকবে। তো আমরা যদি একটা প্র্যাকটিস করি, ইউ মাস্ট অবে ইউর টিচার্স। ওকে, তাহলে এখানে হবে ইউ ক্যান নট বাট অবে ইউর টিচার্স, রাইট? এরপর যদি আমি ক্যান নট বাট না বসে ক্যান নট হেল্পটা বসাই তাহলে হবে কি? ইউ ক্যান নট হেল্প অবেইং ইউর টিচার। ওই যে আমি বলেছিলাম যে ক্যান নট হেল্প বসালে ভার্বের সাথে আইনি যোগ করতে হবে। এই ছিল তোমাদের অ্যাফার্মেটিভ থেকে নেগেটিভের দুটো জরুরি টিপস, কারণ এই দুটো বেশিরভাগ ক্ষেত্রে কোশ্চেনে পাওয়া যায়। তো তোমরা এখন থেকে আশা করি ফুল মার্কস পাবে। থ্যাংক ইউ গাইস।